বাংলাদেশের ভোটার হলেও দিনের পর দিন ক্যানিং পশ্চিম বিধানসভার ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারীপাড়ার বুথে ভোট দিচ্ছিলেন আকবর আলী মোল্লা। এদেশের সরকারি ভোটার পরিচয়পত্রে এই নামই রয়েছে বছর 55 ওই ব্যক্তির। যদিও তার কাছ থেকে উদ্ধার হওয়া অন্য একটা ভোটার কার্ডে তার নাম রয়েছে মুক্তার আকবর আলী গাজী। এই ভোটার কার্ডটা বাংলাদেশের, সেখানেও ভোট দিতে যেতেন অভিযুক্ত। দিনের পর দিন দুদেশের ভোটার কার্ড নিয়ে ক্যানিংয়ের মধুখালী এলাকায় বসবাস করছিলেন অভিযুক্ত। মঙ্গলবার রাতে গোপন সূত্রে খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ এলাকায় তল্লাশি চালিয়ে অভিযুক্তকে গ্রেফতার করেছে। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে দুই দেশের ভোটার কার্ড। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, দীর্ঘ প্রায় 15 থেকে 16 বছর ধরে এই ব্যক্তি বসবাস করছিল ক্যানিং এলাকায়। বাংলাদেশের সাতক্ষীরা এলাকার বাসিন্দা বলেই প্রাথমিক তদন্তে জানতে পেরেছে পুলিশ। তবে কিভাবে এদেশে এলেন ওই ব্যক্তি, পাশাপাশি কিভাবে এই দেশের পরিচয়পত্র বানালেন, ভোটার তালিকায় নাম তুললেন কিভাবে, সেই সমস্ত বিষয় নিয়ে তদন্ত শুরু করেছে পুলিশ। বুধবার তাকে আলিপুর আদালতে তোলা হয়। পুলিশ নিজেদের হেফাজতে নিয়ে এই বিষয়ে আরও তদন্ত করতে চাইছে। আদালতে নিয়ে যাওয়ার পথে সংবাদ মাধ্যমের ক্যামেরার সামনে আকবর বলেন, পঞ্চায়েত প্রধান বারিন রায় আমার ভোটার কার্ড বানিয়ে দিয়েছিলেন। আমার বাবা ঠাকুরদারা গোসাবার মোল্লাখালী এলাকায় থাকতেন। তাদের সেই দলিল দেখেই আমার ভোটার কার্ড করে দিয়েছিলেন তৎকালীন পঞ্চায়েত প্রধান। কি বলছেন ধৃত বাংলাদেশি আকবর মোল্লা, শুনবো। তোমাকে ধরলো কেন? ভোটার কার্ড কি কবে এসেছিলে? হ্যাঁ, এখানে কে করে দিল কাগজ? এখানে কাগজ কে করে দিল? এখানে কাগজ করতেছিল বারুনি বাবু। হ্যাঁ, প্রধান ছিল বারুনি বাবু। আমার দাদা ঠাকুর দাদারা এখানে ছিল, মোল্লাখালী ছিল। ওখান থেকে আমি এসে দলিল লাইনে 1956 সালে দলিল হচ্ছে আমার বাবার। দলিল তুলে আনার পরে এখানে থাকতো। হ্যাঁ, এখানে থাকতো। আর এখানকার নেতারা তোমার কার্ড করে দিয়েছে? হ্যাঁ, আমার বাবার দলিল থেকে। কত সালে এসেছেন? আচ্ছা, কে আপনাকে এদেশে বানিয়ে দিল? বারুনি বাবু। হ্যাঁ, বারুনি বাবু কোন প্রধান? বারুনি রায়। আচ্ছা, এখানে কে করেছে? উনি বলেছিল স্কুল মাস্টারদের বলেছিল আমার বাবার দলিল আছে এখানে। আচ্ছা, স্কুল মাস্টার নাম কি? স্কুল মাস্টার নাম কি? স্কুল মাস্টার নাম কি? নামটা সে সময় আচ্ছা, আপনি বাংলাদেশ থেকে কীভাবে এসেছিলেন প্রথমে? বাংলাদেশে আমি কাজ করতে আসছি। মানে কীভাবে এসেছিলেন? বর্ডার দিয়ে আসছি। মানে অবৈধভাবে? আচ্ছা, কী নাম আপনার? আপনার নাম? আর বাংলাদেশে কী নাম ছিল? ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস বলেন, বাংলাদেশি নিয়ে কেন্দ্রীয় সরকার সাধারণ মানুষের মধ্যে একটা ভীতির সঞ্চয় করছে। মঙ্গলবার রাতে একজনকে ক্যানিং থেকে গ্রেফতার করা হয়েছে বাংলাদেশি সন্দেহে। যতদূর জানি 2011 সালের আগে তৎকালীন পঞ্চায়েত প্রধান বারিন রায় এই ব্যক্তির ভোটার কার্ড বানিয়ে দিয়েছিলেন। সিপিএম আমলে এই ধরনের কাজ লাখো লাখো হয়েছে। প্রশাসন বিষয়টা তদন্ত করছে। কি বলছেন বিধায়ক পরেশরাম দাস, শুনবো। দেখুন, এই বাংলাদেশি করে কেন্দ্রীয় সরকার যেভাবে একটা মানুষের মধ্যে একটা ভীতি সঞ্চার করেছে, গতকাল ক্যানিং থেকে একজন সম্ভবত অ্যারেস্ট হয়েছে। প্রশাসন তার দায়িত্ব নিয়ে প্রশাসন অ্যারেস্ট করেছে। আমার কাছে যেটুকুনি খবর আছে, 2011 সালের আগে এই সরকারের আগে যে বামফ্রন্ট সরকার ছিল, ইটখোলা গ্রাম পঞ্চায়েত অধীনে প্রধান ছিলেন প্রাক্তন প্রধান বারিন রায়। সেই পঞ্চায়েতের প্রধান সম্ভবত তার ভোটার কার্ড করে দিয়েছিল। এখন বামফ্রন্টের আমলে তো এরকম কারচুপি লাখো হয়েছে। প্রশাসন অ্যারেস্ট করেছে, প্রশাসনভাবে যা করণীয় সেটা। যদিও এই প্রসঙ্গে তৃণমূলের বিরুদ্ধে অভিযোগের আঙুল তুলেছেন স্থানীয় বিজেপি নেতৃত্ব। বিজেপি নেতা অর্পণ দাস বলেন, এই বাংলাদেশি অনুপ্রবেশকারী এবং রোহিঙ্গাদের প্রশ্রয় দিচ্ছে তৃণমূল। রাজ্যের বিভিন্ন প্রান্তে একই ঘটনা ঘটছে। প্রশাসন এক আত্মাতে গ্রেফতার করছে, কিন্তু সিংহভাগকেই আড়াল করা হচ্ছে। কি বলছেন বিজেপি নেতা অর্পণ দাস, শুনবো। এটা শুধু ক্যানিং নয়, সারা পশ্চিমবঙ্গ জুড়েই বাংলাদেশি অনুপ্রবেশকারী ও রোহিঙ্গা মুসলমানরা চেয়ে গেছে টিএমসি নেতাদের সহযোগিতায়। আজকে এই টিএমসি নেতারা রোহিঙ্গা মুসলমান এবং বাংলাদেশি অনুপ্রবেশকারীদের সংরক্ষণ করতে এরা ব্যস্ত। এরা সাধারণ মানুষের নিরাপত্তা দিতে ভুলে গেছে। এই পরেশরাম দাসরা আজকে এসআইআর নিয়ে আতঙ্কিত। এরা জানে 2026-এ এদের পরাজয় নিশ্চিত। তাই 2026-এ বৈতরণী পার হওয়ার জন্য আজকে এসআইআর নিয়ে এরা বিরোধিতা করছে। এরা নিজের স্বার্থ চরিতার্থ করতে গিয়ে এরা দেশের স্বার্থের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছে।
আমাদের প্রতিনিধি প্রসেনজিৎ কি প্রতিবেদন তুলে ধরলেন, শুনবো এবার। গোপন সূত্রে খবর পেয়ে দক্ষিণ চব্বিশ পরগনার ক্যানিং থানার পুলিশ এক বাংলাদেশিকে গ্রেপ্তার করলো। ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে বাংলাদেশের ভোটার কার্ড, পাশাপাশি এদেশের অর্থাৎ ভারতের ভোটার কার্ডও উদ্ধার হয়েছে অভিযুক্তের কাছ থেকে। ধৃতের বিরুদ্ধে মূলত অভিযোগ তিনি বাংলাদেশি হয়েও ভারতবর্ষে অবৈধভাবে প্রবেশ করেছিলেন এবং এখানে রীতিমতো থাকছিলেন। পাশাপাশি এখানকার যে সরকারি পরিচয়পত্র ভোটার কার্ড, সেই কার্ড কিন্তু তিনি তৈরি করিয়েছিলেন। এবং গোপন সূত্রে সেই খবর পেয়ে ক্যানিং থানার পুলিশ মঙ্গলবার রাতে ক্যানিং থানার অন্তর্গত ইটখোলা গ্রাম পঞ্চায়েতের গোলাবাড়ি মধুখালী ভান্ডারিপাড়া এলাকায় তল্লাশি অভিযান চালায়। আর সেখান থেকেই কার্যত আকবর আলী গাজী নামে এই ব্যক্তিকে গ্রেপ্তার করে। ভারতীয় ভোটার কার্ডে তার নাম রয়েছে আকবর আলী গাজী, অন্যদিকে বাংলাদেশের ভোটার কার্ডে তার নাম রয়েছে মোহাম্মদ আকবর আলী। এই গোটা ঘটনায় কিন্তু যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এলাকায়। পুলিশ ইতিমধ্যে তদন্ত শুরু করেছে। মঙ্গলবার রাতে অভিযুক্তকে আটক করা হলেও তাকে জিজ্ঞাসাবাদের পর পুলিশ বুধবার সকালে তাকে গ্রেপ্তার করে এবং বুধবারই তাকে আলিপুর আদালতে তোলা হয়েছে। ধৃতকে নিজেদের হেফাজতে নিয়ে এই ঘটনায় আরও তদন্ত করতে চাইছে ক্যানিং থানার পুলিশ। পাশাপাশি পুলিশের দাবি যে শুধুমাত্র এই আকবর আলী নিজে নন, তিনি অন্য আরও অনেককেই বাংলাদেশ থেকে এদেশে নিয়ে এসেছেন এবং এদেশের ভোটার কার্ড, আধার কার্ড, এই ধরনের যে সমস্ত সরকারি পরিচয়পত্র সেগুলো কার্যত করিয়ে দিয়েছেন। এবং এই পুরো বিষয়টাই নিয়েই কিন্তু তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। কীভাবে সম্ভব হচ্ছে সরকারি এই পরিচয়পত্র তৈরি করে দেওয়া, সেটা নিয়েই পুলিশ তদন্ত শুরু করেছে। ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হয়। যখন তাকে আদালতের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল তখন তাকে যখন আমরা জিজ্ঞাসাবাদ করি তখন জানা যায় তিনি বলেন যে স্থানীয় পঞ্চায়েত প্রধানের মদতেই তিনি এই সরকারি পরিচয়পত্র করতে সক্ষম হয়েছেন। তিনি আরও দাবি করেছেন দীর্ঘদিন ধরেই তার যারা পরিবার পরিজন অর্থাৎ বাবা ঠাকুরদা তারা কার্যত এদেশের বাসিন্দা, তেমনটা তিনি দাবি করেছেন। গোটা বিষয়টা খতিয়ে দেখছে পুলিশ এবং এই ঘটনাকে কেন্দ্র করে ইতিমধ্যেই যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে। শাসক বিরোধী তরজাও শুরু হয়েছে। ক্যানিং পশ্চিমের বিধায়ক পরেশরাম দাস জানিয়েছেন 2011 সালের আগেই এই ব্যক্তিকে সরকারি পরিচয়পত্র করিয়ে দিয়েছিলেন। তার কারণ এই ব্যক্তি যে প্রধানের নাম বলছেন বারিন রায়, তিনি কার্যত 2011 সালের আগেই প্রধান ছিলেন এবং তিনি সিপিএম আমলের প্রধান, সিপিএম দলের প্রধান ছিলেন, তেমনটাই দাবি করছেন ক্যানিং পশ্চিমের বিধায়ক। এবং এর পেছনে তৃণমূল কংগ্রেসের কোনো হাত নেই। গোটা ঘটনা যাতে পুলিশ প্রশাসন তদন্ত করে অভিযুক্তদেরকে গ্রেপ্তার করে, তাদের শাস্তির ব্যবস্থা করে, সেই বার্তা বিধায়ক দিয়েছেন। অন্যদিকে এই ঘটনা যে সরকারি যে সমস্ত ফাঁকফোকর রয়েছে সেই ফাঁকফোকরকে আরও একবার কিন্তু আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে অতি সহজেই কিভাবে বাংলাদেশ থেকে অবৈধভাবে এদেশে এসে কিভাবে এদেশের সরকারি ভোটার তালিকায় নাম তোলা যায়, কিভাবে পরিচয়পত্র বানিয়ে নেওয়া যায়, সেই পুরো বিষয়টা নিয়েই কিন্তু তদন্ত ইতিমধ্যেই শুরু হয়েছে এবং গোটা ঘটনা তদন্ত শুরু করেছে ক্যানিং থানার পুলিশ। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।